আমি ভুটকা আমার একটা ভুটকা গ্লাস দিছি পানি পানি বোতল দিছি। রিনা আপা শুটিং স্পটে নাস্তা দিয়েছে, তো আমি রিনা আপাকে বলছি যে রিনা আপা নাস্তা এখন খেলে ডায়লগ বললে তো আবার ক্ষুধা লাগবে, বলছে আবার খাবেন। মানে কি পরিমাণ খাবার রিনা আপা অ্যারেঞ্জমেন্ট করে রাখছে, চিন্তা করতে পারেন। এটাই আমাদের রিনা আপা। আসেন ভাই, প্রচুর বিনোদন। যে যে খেতে চান সেটা চলে আসেন, অসুবিধা নাই ভাই। খাবার কোনো সমস্যা নাই। কি খাবেন আপনি খালি বলবেন, আমি এটা খাবো, আমরা সাথে সাথে রেডি। ভাই দিয়াবাড়ির মতো লোকেশনে এই যে খাবারটা, এটা মনে হচ্ছে মানে কি যে একটা মানে কি পরিমাণ মূল্যবান খাবার, মানে চিন্তা করা যায়। এই এই মানে লোকেশন আর কি, এখানে তো কিছু পাওয়া যায় না। অত সুন্দর পরিবেশ। তো ধন্যবাদ রিনা আপার প্রোডাক্ট। রিনা আপা কিন্তু ভাজি করে আনছে এবং নিজে ভাজি করে আমরা দুপুরে খাবার যেটা, দুপুর ও এই জন্য এত টেস্ট। ও রিনা আপা কি বললো শুনছেন? সে বাড়ির থেকে ভাজি করে নিয়েছে, যে ভাজি আমরা পরোটাতে সকালে খেলাম, অনেক কিছু খেলাম, মানে হালুয়া খেলাম, ভাজি খেলাম, পরোটা খেলাম, খাওয়ার অসুবিধা নাই। আমি শুটিং করবো, সবাই দোয়া করবেন রিনা আবার প্রোডাকশনের জন্য। ধন্যবাদ সবাই।